তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে, সেটাও আছে। তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধদের 3বার যুদ্ধ হয়। একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয়। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে, নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয়। 14ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায়। ওই কোসে আর নাকি যুদ্ধই করা লাগেনি, ফায়ার বললেই নাকি পলায় যেত। তরাইল থানা দখলে 3বার যুদ্ধ করতে হয়েছে। ফায়ার বললে কেউ পলায় যায় নাই, ফায়ার বললে থানা ছেড়ে পলায় যাইতো। সে আসতেছে শুনলে নাকি ক্যাপতো। দুনিয়া কেউ শুনেছেন একটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ? ওই তো যুদ্ধের বেসিকই জানে না। আগে সে আসতেছে এটা জানায় দেয়, জানায় দিয়ে অপারেশন করে কেউ। বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায়। সে নাকি কান ধরে উঠবাস করে ছেড়ে দিছে। এডিটর সাহেব শোনান। কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত। ফজলু কমান্ডার আসিতেছে, এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় নাই। খালি একটা ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে, রাজাকাররা পালিয়ে গেছে। ওসিদেরকে ধরে আনছি, সিউদেরকে, তখন সিউ ছিল, তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে 10টা বেতের বাড়ি দিছি, জীবনে আর কোনোদিন থানায় আসবি না, ছেড়ে দিয়েছে। তো তারাইল থানা আবার দখল নিল কেমনে পাক বাহিনী? তাহলে এখানে লাড্ডা গুড্ডা, ডাবল শূন্য। এইটা সাহেব দেন।